কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দিন দিন কৃষি জমি কমলেও কৃষক উৎপাদন অব্যাহত রেখেছে। এজন্য কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে। আবাসন কোম্পানির নামে কৃষি জমিতে সাইনবোর্ড টানালে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, এখন আমাদের জনসংখ্যা প্রায় কেউ বলে 17, কেউ বলে 18 কোটি, কিন্তু কৃষি জমি আগে যে পরিমাণ ছিল ওই পরিমাণের থেকে কিন্তু এখন অনেক কমে গেছে। তারপরে কিন্তু এই কৃষকরাই কিন্তু আমাদের খাওয়ায় পড়ায় রাখছে, কিন্তু আমরা তাদের সম্বন্ধে কিন্তু খুব কম বলি। আপনারা জানেন যে এবার প্রায় এই বোরো ধান কিন্তু 15 লক্ষ টন বেশি হয়েছে। এবার হয়তো আমাদের আগামীতে হয়তো আমাদের চাউল ইম্পোর্ট করতে নাও দরকার হতে পারে। এবার কিন্তু আলুর প্রোডাকশন অনেক বেশি হয়েছে, কৃষক কিন্তু আলুর দাম পাচ্ছে না, কিন্তু আপনারা কিন্তু খুব একটা বলেন না। কিন্তু যে সময় গত বছর আলুর দাম অনেক বেশি ছিল, সেই সময় আপনারা সমানে লেখছেন যে এই আলুর দাম এত বেশি, আলুর বেশি। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, একটু কৃষকের সম্বন্ধে একটু আপনারা বলবেন, তাদের সুখ কিছু হচ্ছে, তাদের অসুবিধা কোথায় কি হচ্ছে, এইগুলি সম্বন্ধে আপনারা একটু বলবেন। যদি যাওয়ার আগে আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে দিতে চাচ্ছি, যে এই কৃষি জমিগুলি যেন ব্যাহাত না হয়ে যায়। আমি দেখছেন এই যে সময় এই ডিসি সাহেবরা বলতেছিলাম যে রোডস এন্ড হাইওয়ে যে সময় কোনো রাস্তার জন্য জায়গা অ্যাকোয়ার করে ওরা কিন্তু 3 গুণ দাম দেয়, কিন্তু আপনার এলজিডি যে সময় কোনো রাস্তার জন্য কি করে, এরা কিন্তু কৃষকরা 1 পয়সাও দেয় না। আমার এই ভাই হলো খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, ওনার বাড়িতে একটা রাস্তা নিব, আমার এই 2 ভাইয়ের অত ছোট ছোট একটু জমি আছে, ওটার উপর দেখে রাস্তাটা নিয়ে গেল, ওই আমার কৃষক ভাই কিন্তু কিছুই পাইল না। এই জন্য তারও যেন কিছু পায়, এই জন্য কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে চাচ্ছি। দুপুরে নারায়ণগঞ্জের ২৫০০-এর বিশনন্দী এলাকায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনের পর মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালক রেহানা আক্তার, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিপোর্ট করেছেন সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।